বলছেন তো জবাবই দিচ্ছিলেন আর আমাকে বলছেন কোথায় আছে কোথায় আছেন না আপনি বলছেন পুরো বুখারীর মধ্যে খালি নৈবাগিক নামে গাজী কথা বলা হয়েছে। হ্যাঁ প্রত্যেক বার বলছে কথা দেখানো আমাদের করে না এখনি আপনি বলছেন না পুরো বুখারীর মধ্যে বুখারীর এলাকাতে নৈবাস সালে যে মুস্তাকি করা হয়েছে সেটা আমি বলতে পারবো না কথা বলেছি যদি না দেখাতে পারি কি বলেছি জুতোর মালা গলা নিয়ে যাবো আমি দেখাতে না পারি আপনারা এখানে এসে না ওনাকে আসতে দেন ওনাকে আসতে দেন ওনাকে আসতে দেন এ ভাই ওনাকে আসতে ভাই একটু ওনাকে আসতে দেন ওনাকে আসতে দেন ওনাকে আসতে দেন। আপনি আমাকে বাংলায় বললেন না আরবিতে বললেন? আপনি আমাকে বাংলায় বললেন আরবিতে বললেন? তা আমি কোরআনের বাংলা বলছি না আরবি বলছি? এই শোনেন শোনেন আপনি আমাকে কোরআনের আমি কোরআনের বাংলা বলেছি না? খামোশ খামোশ। आज की तारीख में हम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी नहीं मांग सकते। बाकी लोग को तो छोड़ो, संत और बाकी बाबा लोग को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। जो शख्स मर चुका है और डॉक्टर जाकिर नाइक बोलছে मोहम्मद मर गया तो कुरान जिंदा है। এই কম বাকা মোহাম্মদ যদি মরে যায় তো কোরআনও মরে গেছে, ঠিক না বেঠিক? মোহাম্মদ হলো আলমের রহমত, সারা জগতের রহমত। মোহাম্মদ মরে গেছে তো রহমতও মরে গেছে। আর যার মোহাম্মদ মরে যায় আর আকীদায় তার রহমত যদি মরে যায় তো সে শয়তানি গজবে আছে, রহমত পায়নি, ঠিক না বেঠিক? তাহলে মোহাম্মদের দ্বারাতে কোরআন মানলাম, মোহাম্মদের দ্বারাতে কোরআন 100% সত্য। তাহলে মোহাম্মদ কোরআনের উপরে ঈমান আনতে গেলে তাহলে আগে মোহাম্মদের উপরে ঈমান, ঠিক না বেঠিক? কোরআনকে তো সত্য প্রমাণ করো, তাহলে কোরআনকে সত্য প্রমাণ করতে হলে মুহাম্মদকে মানতে হবে। মুহাম্মদ 100% সত্য, ঠিক না বেঠিক? আর যদি মুহাম্মাদের মধ্যে গলতি থাকে, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, ভাই কথা বলেন কথা বলেন, যদি মুহাম্মাদের মধ্যে আয়াব দেখা যায় প্রশ্ন করবে। সোশ্যাল মিডিয়ার বহু জনতা এগিয়ে আসছে, মৌলবীদের মাথায় মুখে জুতো মারবে। আমাকে মারতে হবে না, বুখারীটা পড়ে দেখো নবীর শানে কি গুস্তাখি করেছে। অবাক হচ্ছেন? এইরকম ওয়াজ শুনবেন? বুখারী পড়ে দেখুন, মুসলমান বুখারী পড়েন, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা ইংরেজিতে, বাংলাতে, উর্দুতে, ফার্সিতে, তেলেগুতে, পাঞ্জাবিতে সব ভাষায় বুখারীর তরজমা বেরিয়ে গেছে, পড়ছে পড়ছে আর বলছে, ইস মুহাম্মদ এত গন্দেগি ছিলেন, মুহাম্মদ এইরকম চরিত্রের লোক ছিল। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, কি লিখেছে আমি বলতে পারছি না, তবে প্রকাশ হবে, সোশ্যাল মিডিয়ায় ছাড়বো ভিডিওর মাধ্যমে। এইবার বলেন যে মুহাম্মাদের দ্বারাই কোরআনকে 100% মানলাম, সেই মুহাম্মাদের চরিত্র হানি করেছে, চরিত্র হানি করেছে, সম্মান হানি করেছে, এত বাজে বাজে রাওয়ায়াত লিখেছে যে সেখানে বুখারীর উপরে যদি মুহাম্মদকে এতটা চরিত্রহীন দেখানো হয় তো কোরআনও তো চরিত্রহীন হয়ে যাবে না। কথা বুঝতে পারলেন? আগে বলেছি ফিরকা কোরআন থেকে হয়নি, ফিরকা হাদিস থেকে হচ্ছে। যত দ্বন্দ্ব হাদিস থেকে হচ্ছে। খুব খারাপ লাগছে না? সত্য কথা তুলে ধরলে খুব খারাপ লাগে না? এই জন্য আমার নবী বলে গেছেন একটা কথা, যে আমার বিদায় নেওয়ার পূর্বে বনি উমাইয়া আর বনি আব্বাসীয়র আমলে আমার নামে এত মিথ্যা সত্য বানাওয়াট হাদিস করা হবে যে হাদিসের মধ্যে মোল্লারা ফেঁসে যাবে আর ফেঁসে যাবে। তাই আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, আল কোরআন আর আমার আহলে বাইত, এদেরকে ধরে থাকো তো সব ফিরকা ছেড়ে আহলে বাইত ওয়ালারা গুমরাহ হবে না, হেদায়েতে থাকবে। ভাই আমার, আজকে কোরআনকে সত্য বলে মেনে নিচ্ছি,
কিন্তু কোরআন যার কাছ থেকে পেয়েছি তাকে গান্ধাকি দেখাচ্ছি। মোহাম্মদ মর গয়া কম বখত হারামি মুল্লা। আবে মোহাম্মদ যদি মরে গেছে তো 50 ওয়াক্ত নামাজ পড়ো। বলে এটা কিরকম হলো? এটা কিরকম হলো? নবী মুহাম্মদ আল্লাহ পাকের দেওয়া 50 ওয়াক্ত নামাজ এনেছিলেন। এর রবায় সবাই জানে তো, নতুন করে বলতে হবে নাকি? 50 ওয়াক্ত আল্লাহ বলছেন 50 ওয়াক্ত তোমার উম্মতকে দিলাম নামাজ। নবী নিয়ে আসতেছেন, দেখা হলো মুসা নবীর সাথে। আচ্ছা, মুসা নবী আর মোহাম্মদ নবী একই জামানার নবী? হ্যালো, গৌর করছেন? মুহাম্মদ নবী 2000 বছর পূর্বে মুসা নবী। তাহলে মোহাম্মদ নবীর কাছে মুসা নবী জিন্দা, জীবিত, মরে নাই। ডক্টর জাকির নায়েক, মিজানুল আজহারি, পামর আমির হামজা, মৌলভী হারামিদের কাছে মোহাম্মদ মরে গেছে। শুনছেন কথা? গৌর করছেন? হ্যাঁ না বলেন, শুনছেন কথা? আওয়াজ দেন, ঠিক বলছি না বেঠিক বলছি? যদি ঠিক হয় তো আমার কথাই সাথ দেবেন না, বিবেক দ্বারাই বলুন, নিজের বিবেককে যাচাই করুন। মুসা নবী যদি ওখানে সুপারিশ না করতেন, মুহাম্মদ 50 ওয়াক্ত নামাজ আনতেন কিনা? হ্যাঁ না বলেন? আরে নমরুদ যদি পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দিত, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে। তুমি যদি আল্লাহ হয়ে থাকো, খোদা হয়ে থাকো, তাহলে কিছুক্ষণের জন্য পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দাও, খোদা বলে মেনে নেব। তো যদি নমরুদ উঠিয়ে দিত, ইব্রাহিমের শর্ত মোতাবেক মানতে হতো, কিন্তু ইব্রাহিম জানতেন ও পারবে না। তো সেই জায়গায় তো মুহাম্মদ আর আলী দুজনেই উঠিয়েছেন। তাহলে কি খোদা হয়ে গেলেন নাকি? না, খোদার ক্ষমতা ওনাদের হাতে আছে। তো যার ক্ষমতা, আল্লাহর ক্ষমতা যাদের হাতে আছে, সেই হাত ছেড়ে তুমি আল্লাহর হাত খুঁজে পাবে কোথায়? আরে যার আল্লাহর ক্ষমতা যাদের হাতে আছে, সেই হাত ছেড়ে মোল্লার হাতে যাচ্ছ, 72 ফিরকা জাহান্নামীদের কাছে যাচ্ছ। সেই হাতে এসো, বাঁচবে তো। মূর্তি হয়তো মরো, আমার কি আছে? কথা বলে যাচ্ছি, লেনেওয়ালা লেবে না লেবে না লেবে, তুমি খাবে, তুমি পস্তাবে। আফসোস, 50 ওয়াক্ত নামাজ নবী জানতেন না, আমার উম্মত পারবে না। আমার নবী রাহমাতুল আলামিন, মুসা তো রাহমাতুল আলামিন নয়, আলম। মুসা নবী কিছুটা জায়গার নবী, কয়েকটা দেশ বা রাজ্যের নবী। আমার নবী আসমানের নবী, তারকার নবী, ফেরেশতার নবী, লাহুতের নবী, জাবরুতের নবী, হাউতের নবী, মালকুতের নবী, আরশে আজিমের নবী। যেখান পর্যন্ত গিয়েছে জিবরাইল যেতে পারেনি, চামড়া জুতা পরে গেছে, পশুর চামড়াও পর্যন্ত পুড়েনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার জামা কাপড় সব পরে গেছেন, এও পুড়েনি। নবীর সঙ্গে নিসবাত ছিল, যার সঙ্গে নিসবাত, জামা পুড়বে কেন? এ মুর্দা হলো, জিন্দা হয়ে গেছে। হারামি পশু জুতো চামড়া হলেও এ হালালি হয়ে গেছে, নবীর নিসবাতে আছে। জি, তো এ হালালি হয়ে গেছে। আবে নবীর নূরে সব নূরি হয়ে গেছে। তো নবীর নূরে যখন সব নূরি হয়, তো যার যে নবীর রক্ত যে আওলাদের মধ্যে আছে, সেও তো নূরি। তাকে ছেড়ে মোল্লাদের দিকে যাচ্ছ? নবী জানতেন না যে আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না? জানতেন, কিন্তু এটাও জানতেন যে আমি যাচ্ছি রাস্তায়, মুসা নবী আমাকে আটকাবে। কি জি? তো আমি ডাইরেক্ট কেন লব না? আমি ডাইরেক্ট কেন মানা করব? মুসা নবীর বাহানাটাই নিয়ে নিই না। কেন না, এক জামানা আসবে মোল্লা কুত্তা, একটা জাত মোল্লা আছে, তারা বলবে নবী মরে গেছে। এই কোরআন বলেছে, ওই রকম মৌলবীদেরকে কুত্তাও বলেনি। সূরা কালামের 13 নম্বর আয়াতে হারামজাদাও বলেছে আল্লাহ। কোরআন নিয়ে শোনা, দেখাতে পারি তো বাপের বেটা না। কি বললাম? তার মানে বোঝে নাও কোরআন কে কতটা আমি গৌর ফিকির করি। কারণ কোরআন 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 আল্লাহ পাকের দেওয়া আহলে বাইত থেকে কোরআন পেয়েছি আমি। এখানে কোন এমন গিধরের বাচ্চা নেই যে কোরআনের উপরে কোনো হাওয়ালা দিয়ে আমাকে টক্কর দিয়ে নামাবে। কারণ আমার
আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে আসেন, এখানে আসেন। না ওনাকে আসতে দেন, ওনাকে আসতে দেন, ওনাকে আসতে দেন। এ ভাই ওনাকে আসতে, ভাই একটু ওনাকে আসতে দেন, ওনাকে আসতে দেন, ওনাকে আসতে দেন। আপনি আমাকে বাংলায় বললেন না আরবিতে বললেন? আপনি আমাকে বাংলায় বললেন আরবিতে বললেন? তা আমি কোরআনের বাংলা বলছি না আরবি বলছি? এই শোনেন শোনেন, আপনি আমাকে কোরআনের আমি কোরআনের বাংলা বলেছি না? খামোশ খামোশ। তোমার কত বড় মোল্লা আছে, আমাকে ডেকে নিয়ে এসো। আমি বলছি কোরআনের বাংলা আমি বলছি কিনা? কোথাকার কে হে তুমি? না না আমি বলছি কোরআন আমি আরবি বলছি, বাংলা বলিনি তো। তুমি বাংলা বোঝো নাই? প্রশ্ন করুন। যারা বক্তা হয় না তারা কথা যদি সঠিক তুলের মতো রাখবে, আমরা চেল্লাবার দরকার নেই। বক্তা থেকে তারিখ জামালের বক্তব্য শুনেছেন? ডক্টর জাহাঙ্গীরের বক্তব্য শুনেছেন? আপনি ডক্টর জাহাঙ্গীরের উল্টো কথা বললেন। আমার নাম্বার আছে তো, আমার নাম্বারে ফোন করবেন যে মোবাইলতে লোকের সাথে কথা বলে। আমি তো বলি আপনি বলতে অনেক অনেক বড় বড় বিয়ারের কথা আছে। কোথায় বলতে দিচ্ছেন না? কি বলছেন? আমি বলছি পারবো। হ্যাঁ আমি বলছি আপনি বলেন বল মিলে গেল। আমি আপনাকে এতক্ষণ শুনছিলাম। কথা তো বলতে দেবেন। আপনি বলছেন তো আপনি জবাবই দিচ্ছিলেন আর আমাকে চ্যালেঞ্জ করছেন বারবার। আপনি বলছেন কোথায় আছে, আপনি কোথায় আছেন না আপনি বলছেন পুরো বুখারীর মধ্যে খালি নবীর নামে বেয়াদবি কথা বলা হয়েছে। হ্যাঁ প্রত্যেক মনে বলছে। হ্যাঁ কথা দেখান আমাকে করতে না। এক্ষুনি আপনি বললেন পুরো বুখারীর মধ্যে, বুখারীর এলাকাতে সালে যে মুস্তাকি করা হয়েছে সেটা আমি বলতে পারবো না। কথা বলেছি যদি না দেখাতে পারি কি বলেছি, জুতোর মালা গলা দিয়ে যাবো। আমি যদি দেখাতে না পারি আপনার এখানে এসে আপনি আমাকে বলবেন যে আপনি বুখারী জীবন আমি আপনার কালকে জাকির নায়কের কথাটা বাদ দিয়ে আপনি বিশ্ব নবী দিবস নবীর স্থানে বলেন না, ওই কথাটাই বলেন নবীর স্থানে। যাই হোক ওই কথাটা ওনার নামটা বলতে অবজেকশন হচ্ছে, ওটা ঠিক কর না। একাই সব দিক হয়ে গেছে। ওরা তো তিন বাপ বাটা দিয়ে ফাটিয়ে দিলি মানে।
আর কেউ কিছু না। তুই তো বললে কোনো চিন্তার কারণে আমি একটা কথা আবার বলছি, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আমি টপিক দলিল সহ রেখেছি, কথা রেখেছি, ভালো করে শুনেন, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাগুলো টপিকে রেখেছি যদি একটাও ভুল ভাল বলি না দেখাতে পারি, যেমন বুখারীর প্রশ্ন উঠেছে, তো বুখারী নবী পাকের শানে যে গুস্তাখি করা হয়েছে যদি আমি কমসে কম 10-12টা না দেখাতে পারি, কমসে কম নবীর শানে না দেখাতে পারি, তো আমি আপনার পা ধরে ক্ষমা চেয়ে আপনার দলে চলে যাব এবং ভারতীয় দণ্ড অনুযায়ী যা শাস্তি বিধান হবে মাথা পেতে মেনে নেব। আর যদি আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের মোনাজির সহ যারা আসবে আমার সঙ্গে মোনাজাত করতে, তাদের সহ এখানে আমাদের পা ধরে ক্ষমা চাইতে হবে, ভারতীয় দণ্ড নিতে হবে এবং আমাদের দলে লেখা হবে, সিগনেচার করতে হবে। এই সত্যের উপরে মোনাজাত করতে ইমতিয়াজ প্রস্তুত।